সম্মানিত সুধী, ওয়েলকাম টু বিবাহ অভিযান। হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর রাস্তা থেকে বুঝতেই পারছেন, যাচ্ছি আসলে কুষ্টিয়া থেকে ঢাকা। এই লাস্ট 15 দিন ধরে আমি আসলে এই ঢাকা কুষ্টিয়াই করে যাচ্ছি। ঠিক মতন আমার এই ইউটিউব চ্যানেলটাতে টাইম দিতে পারছি না, ভিডিও আপলোড দিতে পারছি না, আপনাদের সাথে কথা বলতে পারতেছি না, ক্যামেরার সামনেও আসতে পারতেছি না। তো যাই হোক, এবার একটু ক্লিয়ার করি কেন হয়ে ওঠেনি। কারণ হঠাৎ করে বিয়ে শাদী ঠিক হয়ে গেছে। আর মানুষের বিয়ে আর নিজের বিয়ের ভিতরে পার্থক্য আছে। মানুষের বিয়েতে মজা করা যায়, নিজের বিয়েতে যার বিয়ে তার কোনো মজা নেই, শুধু দৌড়ের উপর থাকা লাগে, এই কাজ ওই কাজ সেই কাজ। তো আমার অবস্থাও অনেকটা সেরকমই ছিল। তো লাস্টেই বলতে পারেন আজকে তো 17 তারিখ, মানে গত 30 তারিখ থেকে এই 17 তারিখ পর্যন্ত এইসব নিয়েই কাটছে। ফাইনালি আজকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, ঢাকার দিকে যাচ্ছি। ঢাকায় গিয়ে হয়তো বা ঠিকঠাকভাবে আপনাদের সাথে আবার টাইম মতন ভিডিও আপলোড দিতে পারবো, গল্প করতে পারবো, ক্যামেরার সামনে আসতে পারবো, রাস্তায় নামতে পারবো। তো এবার কথা কম বলি, এবার আসল কথায় আসি। আসল কথা হচ্ছে যেটা, ভাই বিয়ে ঠিক হয়েছে। আর এই যে বিবাহ অভিযান দেখতেছেন, এই অ্যালবামটাতে মানে বিয়ে রিলেটেড সব ভিডিও, সব ব্লগ এখানে পাবেন, মানে আমার বিয়ে রিলেটেড। আপাতত এই মেয়ে দেখার ভিডিওটা ভাই করতে পারিনি, কারণ ওই দিন ক্যামেরা নিয়ে যাইতে একটু লজ্জা লাগছিল, বুঝছেন। আর বিয়ে ঠিক হবে কি হবে না একটা বোঝেনি তো, মানে একটা কনফিউশন থাকে, ওটা ব্যাপার না। তো আশীর্বাদ ছিল আমার গত শুক্রবার, মানে হচ্ছে আপনার 14 তারিখ, অক্টোবরের 14 তারিখ আশীর্বাদ হয়ে গেছে। আর আমাদের আশীর্বাদটাই বলতে পারেন যে মানে বর্তমান সময়ের এনগেজমেন্ট। মানে আশীর্বাদে যেটা হয়, মেয়ে বাড়ির থেকে কিছু লোকজন আসে, ছেলে বাড়ির কিছু লোকজন জমায়েত হয়, তারপর একসাথে মানে জামাই, মানে ধরেন এই আমারে আর কি আশীর্বাদ করে জামাই হিসাবে বুকিং দিয়ে দেয়। আর বিয়ের ডেটমেটও ঠিক হয়, এই সব আরও অনেক কাজকাম আছে। তো আশীর্বাদ বিয়ে ডেট ভিডিও লাস্টে বলবো, এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা যাই হোক, এবার চলেন আমরা তাহলে আশীর্বাদের ভিডিওগুলো দেখা শুরু করি। আশীর্বাদের দিন সব ছবি তুলছে হচ্ছে আমাদের রিজু ভাই আর বিপাশ, দুজনেই ওই সময় কুষ্টিয়াতে আসছিল। রিজু ভাই সব ছবিগুলো তুলছে, আমিও টুকটাক ছবি তুলছি ক্যামেরা দিয়ে, মানে ক্যামেরা তো না, মোবাইল দিয়ে যতটুকু চান্স পাইছি। আর এছাড়া বিবাস হচ্ছে ভিডিও করছে, আমার গোপ্রোটা বিবাসের কাছে দিয়ে দিছিলাম। ক্যামেরায় ছবি তুলছে রিজু ভাই, ভিডিও করছে হচ্ছে বিবাস। আর ক্যামেরাটা হচ্ছে আমাদের দ্বীপের, মানে দ্বীপ বন্ধু, ও তো আসতে পারে নাই, তো ওর জন্য একটা হাতে তালি দিয়ে দেন। ও সামনে বিয়ে করবে, ওর বিয়েতেও আমরা একটু মজা করব। এখন ও বিবাসও বিয়ে করবে, হ্যাঁ রিজুকেও বিয়ে করবে, ওরাও তো লিস্টে আছে। যাই হোক, সেই সব পরে তো চলেন এখন আমরা আসলে একটু ঝটপট ভিডিওগুলো দেখে ফেলি। আর ভিডিওতে ওইভাবে আসলে কথা বলা হয়নি, হয়তো বা পুরো ভিডিওটাই আমি এইভাবে ভয়েস ওভার দিয়ে বানাবো, কারণ বোঝেনি তো ওরা ভিডিও করছে, আর ওরা কেন, আমিও ভিডিও করলে আমি ওই দিন কী কথা বলতাম এই সবার এতগুলো মানুষের মাঝখানে, আর তাও অর্ধেক মানুষের চিনিই না। তো ঠিক আছে, চলেন এইবার সোজা যাই 14 তারিখ সকালে। 14 তারিখ সকালে না 14 তারিখ না, ওই 13 তারিখ বিকালে, মানে দিনের বেলা, মানে ওই দিনে যে কিছু কাজ টাজ করছে ডেকোরেটর লোকজন এসে, আমাদের বাড়িতেই সব প্রোগ্রাম হয়েছে, কোনো বাইরে আমরা যাইনি, মানে বাড়ির ছাদে প্রোগ্রামটা হয়েছে। তো ঠিক আছে, চলেন এখন সেগুলো দেখে আসি। তো এই হচ্ছে আশীর্বাদের দিন সকাল, মোটামুটি মানে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন।
আর সাজগোজ দেওয়ার পরে যেই অবস্থাটা হয়েছে, একটু ভিতর ভিতর ভয় কাজ করতেছে, কারণ এতগুলা মানুষে ফেস করা লাগবে। আর এইসব জিনিস তো আগে কখনো করি নাই, মানে লাইফে তো এই প্রথম। তো যাই হোক, এখন চলেন নাস্তা ধীরে প্রিপারেশন নিই। আর সবার জন্য আমরা এখন ওয়েট করতেছি, কারণ মেয়ে বাড়ির লোকরা আসবে, তারপরে আসলে আশীর্বাদের পর্বটা শুরু হবে। আর মেয়ে বাড়ির লোক আসবে, মানে ওয়েট করেন, এই যে দেখেন চলেও আসছে। তো ওনাদেরকে এখন রিসিভ করা হচ্ছে, রিসিভ করে ওনাদের একটা হালকা পাতলা জলখাবার দিয়ে তারপর মেন আশীর্বাদের প্রোগ্রামটা শুরু। আর আশীর্বাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে যেটা হবে, আমাদের পুরোহিত যে উনি আসলে বসে মানে ধরেন ফুল চন্দন ওইগুলো দিয়ে টোটাল কাজটা শুরু করে দেবে। তারপর একে একে সিনিয়ররা আসবে, সিনিয়ররা এসে আপনার ওই যে রিচুয়াল আছে সেইগুলো ফলো করবে, মেনটেন করবে। তারপর আপনাকে ধরেন মিষ্টি খাওয়াবে, প্রচুর মিষ্টি খাওয়া লাগবে এবং খাইতে হয়েছেও। মানে আমি আমার লাইফে বোধহয় একদিনে সর্বোচ্চ পরিমাণ মিষ্টি এই আশীর্বাদের দিনই খাইছি। তো মিষ্টি খাওয়াবে, আমাকেও মিষ্টি খাওয়াই দিতে হবে। আর ওনারা বিনিময়ে ওই কিছু আর কি যেটা বলে আর কি গিফটই, তো গিফটই দেবে। তো কেউ ধরেন জিনিসপত্র দেয়, কেউ টাকা পয়সা দেয়, এই হচ্ছে অবস্থা। আর চলেন এখন আজকে দেখতে থাকেন, আশীর্বাদ শুরু হলে মোটামুটি দেখাচ্ছি। মানে আশীর্বাদ আপনারাই বুঝতে পারবেন যে আশীর্বাদের কাহিনিটা কি, এটা আমার কিছু বলা লাগবে না। আর বুঝতেই পারছেন যে হিন্দু বিয়ে যেহেতু, এখানে অনেকগুলা পর্ব আছে, অনেকগুলা রিচুয়াল আছে। আর আমি যদিও ধর্মকর্মের ব্যাপারে এতটা ভাই সিরিয়াস না, তবে যেহেতু রিচুয়াল মেনটেন করা উচিত, আমার খারাপ লাগে না। তবে ঠিক আছে, একটু তো বিয়ে তো মানুষ একবারই করে, আর এইসব মেনটেন করেই করব, কোনো ব্যাপার না। হ্যাঁ, আর হিন্দু বিয়ে কিন্তু খুব লং প্রসেস এবং অনেক সময় আপনাকে ধৈর্য ধরে বসে দেখে এইগুলো পার করতে হবে। তো ঠিক আছে, চলেন এখন শুরু করি। আমাদের বাসায় গরুগুলো খুব যত্ন থাকে। তো এই যে এখন থেকে শুরু হবে আশীর্বাদের আসল পাঠটা। খাওয়া দাওয়া পর্ব মোটামুটি শেষ, মানে জলখাবারটা শেষ, এখন আশীর্বাদ শুরু। তাহলে দেখতে থাকেন আশীর্বাদ, কথা হচ্ছে আবার পরে গিয়ে। ধান দুগলে একটু হলুদের ফোঁটা দিতে, হলুদের ফোঁটা হ্যাঁ দিয়ে আছে তো, দিয়ে আছে সাইডে। হ্যাঁ হ্যাঁ একটু মিষ্টি খাওয়াই দেন, একটু মিষ্টি খাওয়াই দেন, তো যা খুশি একটা সঞ্চ মিষ্টি খাওয়ালি। হ্যাঁ জল একটু মিষ্টি খাওয়াই দাও। বসে পড়ো, বসে পড়ো। মাথা আগা, মাথা আগা, পিছনে 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 পিছনে। হ্যাঁ প্রণাম কর।
দেখতেছেন কি পরিমাণ মিষ্টি খাওয়া লাগছে। এভাবে আরও চলতেই থাকবে। শুধু তো মিষ্টি না, মিষ্টির পাশাপাশি আছে হচ্ছে আপনার দই আছে, তারপর এই যে কেক আছে। তো সব কিছু মিলে আর কি একেবারে মানে যা কিছু খাবেন সব মিষ্টি। আমি যদি আগে জানতাম এই অবস্থা হবে, তাহলে ধরেন পাশে কিছু একটু ঝাল টাইপ জিনিসপত্র রেখে দিতাম। তো ব্যাপার না, একদিনই তো একটু মিষ্টি খাই, মিষ্টি মুখ করা লাগে নাকি। তো ঠিক আছে, চলেন এখন মিষ্টি খাইতে থাকি আর আশীর্বাদ পর্বটাও শেষ করি আস্তে ধীরে। আপনি পিছন দিয়ে দেন। যেতে পারবো একটু? হ্যাঁ, পিছন দিয়ে দেন। তো আশীর্বাদ পর্ব এখন মোটামুটি শেষ। এখন আসলে খাওয়া দাওয়াটা হবে। প্রথমে মেয়ে বাড়ির লোকরা খাওয়া দাওয়া করবে, তারপর ছেলে বাড়ির লোকরাও পাশাপাশি বসে যাবে। খাওয়া দাওয়া শেষ করে তারা আসলে সবাই মিলে একটা মিটিং টাইপ করবে যে কিভাবে কি সম্পূর্ণ এই বিয়ের প্রোগ্রামটা কবে কি করা যায় না যায় সেই ব্যাপারগুলো। আর হিন্দু বিয়েতে মানে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, হিন্দু বিয়েটা মূলত হয় হচ্ছে বাংলা যেই বছর বাংলা সনটা দেখে। এখানে দিনক্ষণের ব্যাপার আছে, কিছু রেস্ট্রিকশন আছে, সেইগুলো মেনে নিয়মকানুন মেনে সেই বিয়েগুলো করা লাগে। নর্মালি যেটা হয় যে মুসলিম বিয়েতে একটা সুবিধা আছে, ধরেন আপনি যে কোনো দিন আসলে বিয়েটা সম্পন্ন করে ফেলতে পারবেন। বাট হিন্দু বিয়েতে ওই সুবিধাটা আসলে আমরা পাই না। তো সেই ক্ষেত্রে হয় কি যে অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক তাড়াতাড়ি কিংবা অনেক দেরিতে গিয়ে আসলে মানে বিয়েটা করা লাগে। তো প্রথমে এরকমই একটা ঝামেলায় পড়ছিলাম আমরা সবাই, কারণ ডেট নিয়ে একটা কনফিউশনে ছিলাম যে আসলে অনেক তাড়াতাড়িও তো করা পসিবল না, কারণ বিয়ের একটা খরচপাতির ব্যাপার আছে। তারপর আমার ছোট ভাই মানে যে তার হচ্ছে আপনার এক্সাম চলতেছে, মানে শুরু হবে, ও এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে। তোর পরীক্ষা থাকবে ডিসেম্বর মাসে, নভেম্বরে শুরু হবে, ডিসেম্বরে শেষ হবে। এই সব কিছু মিলায়ে একটা চলছিল, মানে একটা ধরেন ডেট নিয়ে একটা কনফিউশনে আমরা সবাই ছিলাম, ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষই। তো ফাইনালি আমাদের আশীর্বাদের পরের দিন গিয়ে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হয়। এইবার আপনাদের আসল ঘটনাটা বলবো, সেটা হচ্ছে বিয়ে কবে। বিয়ের আশীর্বাদ তো দেখলেন, এবার বিয়েও দেখবেন। আর আমি যেহেতু নিজে একজন মানে মোটো ব্লগার, তো আমি আমার বিয়ে করবো আর আপনাদেরকে দেখাবো না, আপনাদেরকে দাওয়াত দিব না, এই ব্যাপারটা আসলে কোনোভাবেই পসিবল না, মানে আমার পক্ষে পসিবল না। ইনফ্যাক্ট ধরেন আমি যদি পারতাম ভাই, আমি হচ্ছে বিয়ের দিনও আসলে মানে মেয়ে বাড়ি কী বলে বাইকে করে যেতাম, কিন্তু সেইটা করতে চাচ্ছি না, কারণ এখানে সিনিয়রদের একটা ব্যাপার আছে, প্লাস কিছু রিচুয়াল আছে, সেইগুলো মেনটেন করে বাইকটা নিয়ে যাচ্ছি না। তবে হয়তোবা রিসিপশনের দিন বাইক টাইক নিয়ে হয়তোবা বউ নিয়ে হয়তো যাব। এবার আসি হচ্ছে প্রথমে আমার শ্বশুর বাড়ি কই। আমার হবু শ্বশুর বাড়ি হচ্ছে ফরিদপুর জেলায়, মানে বলতে পারেন আমি ফরিদপুরের জামাই হইতে যাচ্ছি। তার মানে ফরিদপুরের অনেক ব্লগ আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন। তবে ফরিদপুর মেন শহরে আমার শ্বশুরবাড়ি না, আমার শ্বশুরবাড়ির এলাকাটা হচ্ছে সদরপুর উপজেলা। এটা ফরিদপুর শহর থেকে ধরেন ম্যাপে দেখলাম বোধহয় 30 কিলোর মতো, 28 কিলো 30 কিলোর রাস্তা। এটা ভাঙার যে গোল চত্বরটা আছে ওইটা মানে খুব কাছাকাছি।
তো পদ্মা সেতুতে বাইক চালু করার মানে ঘোড়া আহ্বান জানাচ্ছি এখন। এতদিন ভাই পদ্মা সেতু ইউজ করি নাই, কিন্তু এখন আমার তো পদ্মা সেতু ইউজ করা লাগবে, কারণ শ্বশুরবাড়ি যখন যাব, শ্বশুরবাড়ি হয়ে যখন ঢাকায় ফিরবো, তখন আমি পদ্মা সেতু দিয়েই ঢুকবো। আমি কি আবার এই ঘুরে কি বলে পাটুরিয়া ঘাট হয়ে তারপরে যাব নাকি? তো খুব তাড়াতাড়ি ভাই পদ্মা সেতুতে বাইকটা চালু করে দেন, কারণ এই মানে বাইক যদি আপনারা না চালু করেন, আমার পুরা ধরেন ওই ফেরি দিয়ে যাওয়া আসা করা লাগবে ঢাকায়, এখন যেরকম করতেছি। তো যাই হোক, শ্বশুরবাড়ি কই সেটা তো জানলেনই। এবার আসি বিয়ের ডেট। বিয়ের ডেট হচ্ছে, বিয়ে হবে আমাদের ফাল্গুন মাসে, মানে বাংলা সনের যেই বিয়ের ডেটগুলো আছে এই বছরের বাংলা সনে সব থেকে লাস্ট ডেট যেটা, সেইটাতে আমরা বিয়ে করতে যাচ্ছি ফাল্গুনের 24 তারিখ। বাংলা সন কত চলতেছে জানি না ভাই, সরি মাফ করে দিয়েন। আর ইংলিশের ব্যাপারটা জানি, ইংলিশের ব্যাপারটা বলি। মার্চ মাসের 9 তারিখে হচ্ছে আমাদের বিয়ে। আর হিন্দু বিয়ে যেহেতু 3 দিনের টানা একটা প্রোগ্রাম হয়, এটা অনেকেই জানেন, কারণ প্রথম দিন যেটা হবে মানে 9 তারিখ, ছেলে বাড়ি থেকে মেয়ে বাড়ি যাওয়া হবে, রাতের বেলা বিয়ে হবে। 10 তারিখে ওই দিন আরও একটা বিয়ে হবে, মানে আমাদের 2টা বিয়ে হয়, একটাকে বলে সাজো বিয়ে, একটাকে বলে বাসি বিয়ে। সাজো বিয়ে মানে হচ্ছে যেটা প্রথম দিন হবে, প্রথম দিন রাতে হবে। বিয়ের টাইমটাও কিন্তু অনেক রাতে, অনেক রাতে বলে তো ধরেন ওই যেই বিয়ের দিনগুলো থাকে ওই দিনগুলোতে বিয়ের টাইমটা উল্লেখ করে দেওয়া থাকে, যেটাকে লগ্ন বলে। তো আমাদের বিয়ের লগ্নটা হচ্ছে খুব সম্ভবত রাত 2টা থেকে 3:30টার ভিতরে। তো আমরা ওই টাইমে বিয়ে করব, বুঝতেছেন অবস্থাটা। মানে একদম সকাল থেকে রাত অবধি আপনাকে এই বিয়ের জন্য ওয়েট করা লাগবে। পরের দিন 10 তারিখ বাসি বিয়ে হবে। বাসি বিয়ে হওয়ার পরে মোটামুটি দুপুর বিকাল নাগাদ আমরা মেয়ে বাড়ি থেকে আমাদের কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, যাত্রা শুরু করে দিব। রাতের বেলায় বউকে বরণ করা হবে আমাদের বাড়িতে। তারপরের দিন হচ্ছে বৌভাত দুপুরবেলায়, যেটাকে আমরা রিসিপশন বলি ঢাকার মানুষজন। তো এই হচ্ছে আপাতত 3 দিনের প্রোগ্রাম। তো মোটামুটি বৃহস্পতি শুক্র শনি 9, 10, 11 আপনাদের ডেট বলে দিলাম। মনে করেন এটাই দাওয়াত, যে পারবেন মানে মোস্ট ওয়েলকাম, চলে আসেন কুষ্টিয়া। তো ঠিক আছে, আজকের এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আমিও ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওই যেটা বললাম, এই কয়দিন আমি আমার কাজে ঠিক মতন বসতে পারিনি, টাইম দিতে পারিনি, খুব একটা ম্যাচা কেটে গেছে। আর আমি এই ব্যাপারগুলো আপনাদের সাথেও শেয়ার করিনি, কারণ টাইম কই পাচ্ছিলাম, আর সব কিছু কনফার্ম না হয়ে শেয়ার করাটাও আসলে যায় না। আর কিছু জিনিস থাকে যে ওই ফ্যামিলি টাইম বলতে একটা জিনিস থাকে, সব সময় আমি আপনাদের জন্য কাজ করি, কিছু কিছু সময় আসলে আমার ফ্যামিলিকেও টাইম দেওয়া দরকার কিংবা লাগে। আর যেহেতু নতুন একজন মানুষ আসলে লাইফে আসতে যাচ্ছে, তার জন্য প্লাস আমাদের জন্য একটা শুভকামনা আপনারা জানেন, কারণ এর পরবর্তীতে সকল ধরনের ট্যুর বলেন, ঘোরাঘুরি বলেন, ব্লগিং বলেন, সব কিছুই আসলে আমরা একসাথেই করব, তাকে নিয়েই হবে। কারণ যেহেতু লাইফ পার্টনার বলতেছি, লাইফ পার্টনার মিন্স যে এখানে আমরা যাই করি, যাই অ্যাক্টিভিটি করি সেটা একসাথে করব। তো ঠিক আছে, আমাদের জন্য শুভকামনা জানায়েন। আর আপনাদেরকেও ধন্যবাদ যারা আসলে মিডল ক্লাসের চ্যানেলটাকে সাপোর্ট দিচ্ছেন। আমি খুব আস্তে ধীরে আগানো পাবলিক, এবং আপনারা যেটুকু সাপোর্ট দিচ্ছেন এইটুকু নিয়ে আমি ভাই সন্তুষ্ট। আমার একদিনে মানে সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছা নাই, আর আমি সেলিব্রিটি নামক শব্দটা আমার খুব অপছন্দের, কারণ আমি খুব সাধারণ মানুষ, সাধারণভাবে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আমি চাই না মিডিল ক্লাস চেঞ্জ হয়ে মানে কোনো দিন হায়ার ক্লাস হয়ে যাক। মিডিল ক্লাসই থাকুক, আমি আপনাদেরই থাকি। তো তাহলে ঠিক আছে, আপাতত বিদায়, দেখা হবে রাস্তায় মিডিল ক্লাসের সাথে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, রাস্তায় সাবধানে চলাফেরা করেন, দেখা হবে, টেক কেয়ার।